দেশি বিদেশি নানা প্রজাতির গাছ সবুজে ঘেরা পরিবেশে জমে উঠেছে মাসব্যাপী জাতীয় বৃক্ষমেলা 2026। মেলায় ভিড় থাকলেও শুক্রবার ছুটির দিনে মেলায় এসেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মেলায় সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে ফল, ঘর সাজানোর ইনডোর প্ল্যান্ট ও ছাদ বাগানের গাছ। আরো জানাচ্ছেন FM বাইজিদ। কেসারেন শেকড় থেকে শিখরে। জমজমাট বৃক্ষমেলা রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলা প্রাঙ্গণে বৃক্ষমেলায় সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে চলছে মাসব্যাপী এই মেলা। দেশি প্রজাতির পাশাপাশি বিভিন্ন বিদেশি ফলের গাছের সমারোহ শুধু কেনার জন্যই নয়, দেখার জন্য আসছেন অনেকেই। ফলের পরে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে ফুল ও ইনডোর প্লান্ট। সবকিছুই খুব সুন্দরভাবে স্বাভাবিক দামের মধ্যে আছে। আর ফলের গাছ কিছু নিয়েছিলাম গত সপ্তাহে, আবার আসলাম কিছু ফুলের গাছ নেওয়ার জন্য। গোলাপ ফুল ভালো লাগে, জবা ফুল ভালো লাগে, এগুলোই আমার নিজেই পরিচর্যা করি আর আমার ছোট থেকে ভালো লাগে এগুলো। শুধু ক্রেতা দর্শনার্থী নয়, মেলায় অনেকে এসেছেন বাংলাদেশের আবহাওয়া উপযোগী বৃক্ষের বিষয়ে গবেষণার জন্য। ফলের বিভিন্ন জাত, যেমন যেটা বাংলাদেশে হচ্ছে সেটা বাংলাদেশে কিভাবে আরো বেশি ফলন করা যায়, আর যেগুলো হচ্ছে না কিন্তু বাংলাদেশে অনেক বেশি চাহিদা মানুষের, আমদানি করতে হচ্ছে, ওইগুলো কিভাবে বাংলাদেশের পরিবেশের সাথে আবহাওয়ার সাথে খাপ খাইয়ে আবার কৃষকদের যেন লাভটা হয়, লস যেন না হয়, ওইভাবে কিভাবে আমরা করতে পারি, এই জন্য আমরা রিসার্চ করছি। মেলা নির্ধারিত সময়ের 1 মাস পরে শুরু হওয়ায় বিক্রি নিয়ে রয়েছে স্টল মালিকদের মিশ্র প্রতিক্রিয়া। গেল বর্তমানে মোটামুটি বেশি বিক্রি আছে, তো আমাদের এখানে বেশি বিক্রি দেশি ফলের ভ্যারাইটি পাশাপাশি বাইরের ভ্যারাইটি ফল গাছ আছে, কম বেশি আছে, 500 থেকে 1000 2000 ভিতরে আছে। আবার যদি বড় গাছ নিতে চান সর্বোচ্চ আমাদের যে আমলকি 60,000 টাকা বিক্রি হচ্ছে। বছর মেলাটা একটু পিছিয়ে গেছে জুলাই মাসে হওয়ার কারণে, ক্রেতারা একটু কম বিকতেছে, হয়তো বা সবাই জানে যে জুন মাসে, কিন্তু জুলাই মাসে হওয়ার কারণে আমাদের বিক্রিটা একটু কম হচ্ছে। দেশে প্রতি বছর বিপুল টাকার কমলা ও মালটা আমদানি হয়, সে কারণে দেশের আবহাওয়া উপযোগী কমলা ও মালটা নিয়ে বছর শেষে আরেকটি মেলার আয়োজনের দাবি জানান স্টল মালিকেরা। এই মুহূর্তে আমার কাছে প্রায় 140-এর কাছাকাছি মালটার ভ্যারাইটি আছে, তার মধ্যে 50-60টা ভ্যারাইটি সাকসেসফুলি আমাদের দেশে হবে। এই সাইট্রাসকে যদি ডেভেলপ করতে হয়, এই ইনপুটটা বন্ধ করতে হয়, এক্সপোর্ট কোয়ালিটিতে নিতে হয়, তাইলে শীতের সময়ে কমলা মালটার উপরে বাংলাদেশের 2-1টা মেলা বা ফেস্টিভ্যাল হওয়া প্রয়োজন। সরকার উদ্যোগী হলে দেশব্যাপী ফলের গাছ রোপণ করে আমদানি নির্ভরতা কমানোই শুধু নয়, ফল রপ্তানি করাও সম্ভব। সেজন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার বলে মনে করেন নার্সারি মালিকেরা। FM বাইজিদ, GTV নিউজ, ঢাকা।